সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে নারীদের নিরাপত্তা নিয়ে। নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের নারীর উপর সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নারীদের ঘরে ঢোকানোর চেষ্টা করছে একটি দল। তারা চায় নারীরা অন্তর্মহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালেও এ নিয়ে ফের মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কোনো আইন আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর করেছে সেগুলো পালনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, নতুন কিছু চাপিয়ে দেয়া হলে বিবেচনা করবে জনগণ। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। অন্যদিকে চট্টগ্রামে ট্যুরিজম সামিটে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের চলমান সব সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমেই সম্ভব। আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন, ভোটের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য এই নেতার। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।